মাঝে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ি করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি অসুস্থ? এই আলামেলা ভাবে জিকির করলে জিকির করা চলবে না, বন্ধ করে দিব। জিকির করতে হবে নম্রতা, ভদ্রতা, মাধুর্যতা রেখে। আমি কোন সুরে জিকির করি? জিকির করা ফরজ। জিকির করার সময় আপনাকে কেয়ারফুল হতে হবে। আপনারা যে জান্নাতের বাগানে আসছেন, আমরা যে জান্নাতের বাগানে আসছি, আমরা জান্নাতের মেহমান। জান্নাতের মেহমানদের জন্য রাতের ডিনার হলো আজকে। যেহেতু জান্নাতের বাগানে এসেছি, রাতের খাবার হলো জান্নাতের বাগানে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাতের খাবার কোথায়? জান্নাতের বাগানে। মানুষ খাবার দুই ধরনের লাগে। কয় ধরনের? একটা দেহের খাবার আর একটা রুহের খাবার। এখানে এসেছেন রুহের বাজার করতে, তো রুহানিয়াতের বাজারটা করতে হলে সেইভাবে করতে হবে। কথা বুঝতে পারছেন? আরে আমার কথা বুঝতে পারছেন কিনা? সবাইকে মহব্বত করে এক সুরে, কারো জবান বন্ধ রাখা যাবে না। আপনার সামনে আমি জিকির করছি আল্লাহর শানে, আপনি যদি জবান বন্ধ রাখেন আপনি কৃপণ। কৃপণকে আল্লাহ পছন্দ করে না। আর যারে আল্লাহ পছন্দ করে না তার জীবনে কোনো নিয়ামত থাকতে পারে? পারে? জিকির করবেন সবাই আমার সাথে। আশা করে মজা পাবেন। প্রেমময় ভাবে জিকির করেন আস্তে। সময় হইলে আমিই কমু। কথা কন না কেন? করবেন জিকির আপনারা সবাই। কেউ কানে কানে কথা বলা যাবে না। বাবুরে আদর করেন পরে। বাবু ঠান্ডা মাথায় আমার দিকে তাকায় রয়েছে, আরে আমার দিকে তাকাই থাকতে দেন, ডিস্টার্ব করেন না। সবাই আমার সাথে জিকির করেন। মাশাআল্লাহ মেরা কহুড়ে গো নবী মেহরাজিতে যাইয়া, প্রেমেরা কহুড়ে গো নবী মেহরাজিতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ আল্লাহ নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ আল্লাহ
পৃথিবী বড়ই নিঠুর নিত ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আখির দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল তুই মধুর লাগে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে জীবন বুড়িয়া করছে রে গোনা জীবন বুড়িয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে লেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার বুঝলি সেই সনম খানি পৌঁছে দিও নবীজির পাকরওয়া যায় আল্লাহুম্মা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না না ঠিক আছে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শিকি হুইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়লে দুরূদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ইকুদেন বক্স মোহাম্মদে মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হিরি কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হিরি কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হিরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজ রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজ রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ বড়ি করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুড়ি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুড়ি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি অসুস্থ? এই আলামেলা ভাবে জিকির করলে জিকির করা চলবে না, বন্ধ করে দিব। জিকির করতে হবে নম্রতা ভদ্রতা মাধুর্যতা রেখে। আমি কোন সুরে জিকির করি? জিকির করা ফরজ। জিকির করার সময় আপনাকে কেয়ারফুল হতে হবে। আপনারা যে জান্নাতের বাগানে আসছেন, আমরা যে জান্নাতের বাগানে আসছি, আমরা জান্নাতের মেহমান। জান্নাতের মেহমানদের জন্য রাতের ডিনার হলো আজকে। যেহেতু জান্নাতের বাগানে এসেছি, রাতের খাবার হলো জান্নাতের বাগানে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাতের খাবার কোথায়? জান্নাতের বাগানে। মানুষ খাবার দুই ধরনের লাগে। কয় ধরনের? একটা দেহের খাবার আর একটা রুহের খাবার। এখানে এসেছেন রুহের বাজার করতে, তো রুহানিয়াতের বাজারটা করতে হলে সেইভাবে করতে হবে। কথা বুঝতে পারছেন? আরে আমার কথা বুঝতে পারছেন কিনা? সবাইকে মহব্বত করে এক সুরে কারো জবান বন্ধ রাখা যাবে না। আপনার সামনে আমি জিকির করছি আল্লাহর শানে, আপনি যদি জবান বন্ধ রাখেন আপনি কৃপণ। কৃপণকে আল্লাহ পছন্দ করে না। আর যারে আল্লাহ পছন্দ করে না তার জীবনে কোনো নিয়ামত থাকতে পারে? জিকির করবেন সবাই আমার সাথে। আশা করে মজা পাবেন। প্রেমময় ভাবে জিকির করেন আস্তে। সময় হইলে আমি কমু সব কথা কন না কেন? করবেন জিকির আপনারা সবাই। কেউ কানে কানে কথা বলা যাবে না। বাবুরে আদর করেন পরে। বাবু ঠান্ডা মাথায় আমার দিকে তাকায় রয়েছে, আরে আমার দিকে তাকাই থাকতে দেন, ডিস্টার্ব করেন না। সবাই আমার সাথে জিকির করেন। মাশাআল্লাহ কহুড়ে গো নবী মেহরাজিতে যাইয়া, প্রেমেরা কহুড়ে গো নবী মেহরাজিতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ আল্লাহ পৃথিবী বড়ই নিঠুর নিত ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আখির দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল তুই মধুর লাগে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে জীবন বুড়িয়া করছি রে গোনা জীবন বুড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার মহাপদে প্রাণে পড়িয়া ডাকে রে বান্দা প্রাণে পড়িয়া ডাকে রে প্রাণে পড়িয়া ডাকে রে বান্দা প্রাণে পড়িয়া ডাক হাইরে প্রাণ পড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে পড়িয়া ডাকিলে রে বান্দা গুনাহ করব মহা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা শুই না হয় বাহাক আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত, কথা বলে না, কথা বলে না, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বাক্সিমল উত্তর মধ্যপাড়া মঙ্গল জানবাড়ি কবরবাসী রুহের মাগফিরাতের জন্য বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মুহাম্মদ মফিজুল ইসলাম সাহেব, অধ্যক্ষ বাক্সিমল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও ইমাম বাক্সিমল কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথিতে পারছেন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম, উপপরিচালক ত্রাণ মন্ত্রণালয় ঢাকা। প্রধান মেহমান হিসাবে এমনি করে করে অনেকের নাম দেওয়া আছে, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে সকলের প্রতি আমার সালাম পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে পোস্টার হাতে নিয়ে দিক তাকান, আমি আসলে পোস্টারটা হাতে নিয়ে কখনোই নাম উল্লেখ করে সালাম দেই না, সবাইকে একত্রিত করে একসাথে সালামটা দিয়ে দেই, কারণ এই পোস্টারটা হাতে নিয়ে নাম বলতে বলতে আমার অনেক সময় চলে যায়। এজন্য সমষ্টিগতভাবে সবাইকে একসাথে সালাম দিয়ে দিই। আপনাদের সকলকে সালাম দিয়েছি, খুশি হয়েছেন? আমা আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের পিছনে যারা আছেন তাদেরকে আমি দেখি না, আপনারা সবাইকে আলোচনা শুনতে এসেছেন? সবাই যদি সবাই মাহফিল শুনতে আসেন, সবাই আমার সামনে চলে আসেন, পিছনটা খালি থাকুক। সবাই একবারে এবারে আমার কাছে চলে আসেন, এই সব আপনারা আসেন, সবাই একবারে কাছাকাছি বসেন, আসেন সবাই, আসেন সামনের দিকে, সবাই চলে আসেন, সবাই যার যার জুতা রেখেছেন জুতা হাতে নিয়ে চলে আসেন। সবাইকে বলছি, সবাইকে বলছি একবারে সবাই সামনে আসেন। মৌচাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে বসেন, কারণ জান্নাতের বাগানে বসার আদব হলো প্রথম। আর এই সুযোগে যারা যাওয়ার উঠে চলে যান, আমি বলছি মজা করে, এই সুযোগে যারা যাওয়ার চলে যান। কেন বলছি? কারণ জান্নাতের বাগান মাঝখানে গ্যাপ রেখে উঠে চলে গেলে কিন্তু অসুন্দর লাগে, ঠিক কিনা বলেন? তো জলে যেহেতু যাবেন আগেই চলে যান, বাড়ি গিয়ে ঘুমান আরাম পাবেন। কথা কয় না কেন? ওমা ডাক দিছি কি জন্য? এই আপনারা কি আমার কথা শুনেন না? এই জায়গাটা খালি রাখছেন কেন? আসেন, সবাইকে সামনে আসতে হবে, সবাইকে, সবাই চাইপা বসতে হবে, আসেন সবাই একদম চাইপা চাইপা বসতে হবে, এভাবে গ্যাপ রেখে রেখে। এই যে আমার পাশে হুজুর আছে, জিজ্ঞেস করেন, আপনাদের পরিচিত উনি, আপনারা আমার থেকে ওনার পরিচিত, আপনাদের খুব কাছের মানুষ, ওনাকে জিজ্ঞেস করেন আমি যেটা বলছি রাইট কিনা। এইভাবে জান্নাতের বাগানে বসার কোনো সিস্টেমই না। সবাইকে বলছি সামনে গ্যাপ রাখা যাবে না। আপনার সামনে গ্যাপ রাখবেন কি জন্য? আসেন, গ্যাপ রাখার দরকারটা কি? এখানে কি অন্য কাউকে ইনভাইট করবেন? কথা বলেন, আছে কেউ? আর জোরে বলেন, আসেনি কেউ? তো না থাকলে আপনি এখানে গ্যাপ থাকলে তো শয়তান আসবে আপনাকে ডিস্টার্ব করার জন্য, বোঝেন না কেন? অফ দ্য বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলে গণ্য করতে হবে। কথা বলে না কেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। এই মনু, মোর দিকে তাকান, মই কি গই? হ্যাঁ মনু, কালে বরিশালে কইছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। মোর কথা কি আমরা বুঝেন? কথা কন না কেন? মাই যাইয়ে মুই যাইয়ে কই হইয়া বুঝেন? হ্যাঁ ব্যাকে বুঝেন? মারহাবা কোন? আরে আরো জোরে, আরো জোরে। গায়ের শক্তি ফ্রিজে রাখার লাগি আল্লাহ দেয় নাই, গায়ের জোর দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কারণ আপনার জোর কমে গেলে, এই জোর সময় যেটা করছেন এটা জোর কমে গেলে কাজে লাগবে। আপনার সম্পত্তি থাকতে ব্যয় করেন, যেটা ফুরিয়ে গেলে কাজে লাগবে। আপনি ব্যস্ত হয়ে যাওয়ার আগে ফ্রি সময়কে কাজে লাগবে, যেটা ব্যস্ততার সময় কাজে লাগবে। আপনি জীবন থাকতে কাজ করেন, যেটা মরার পরে কাজে লাগবে। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা শুনবেন, কিছু কন্ডিশন মেনে শুনতে হবে। তার মানে শর্ত, তার মানে কি? শর্ত নিতে পারবেন? শর্ত নিতে পারবেন? আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনা শুনতে হলে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার আলোচনা শুনতে হলে আপনার জন্য সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, তার মানে তৃতীয় শর্ত,
থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ত্যাগ করে আপনি আপনার বাসায় চলে যাবেন, কারণ এই জান্নাতের বাগানটা হলো যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য, ঠিক যারা বুদ্ধিমান তাদের জন্য হলে জান্নাতের বাগান, যারা স্টুপিড তাদের জন্য, যারা বোকা তাদের জন্য এখানে কিছু নাই। এই জান্নাতের বাগানে আগে আসে কারা? যারা ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ক্লেভার, যারা তার আগে জান্নাতের বাগানে আসে। যারা ভেরি ইন্টেলিজেন্ট তারা সবার আগে চলে যায় কোথায়? জুম্মার দিনে মসজিদে। কথা কয় না কেন? আরো জোরে, আর একটু মহব্বতে, আরো জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছে সবাই? আলহামদুলিল্লাহ বলেন। এই আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি, আপনারা কিন্তু এখানে সবাই আমার বাবা সমতুল্য। কার সমতুল্য? বাবা সমতুল্য, আমার উস্তাদ তুল্য, আমার দাদা সমতুল্য। কিন্তু আমি যতক্ষণ আপনাদের সামনে বসা থাকবো আপনারা আমাকে টিচার মনে করতে হবে। হুজুর কি বলে? মামা মনু এগুলো কি লেঞ্চ? হ্যাঁ এগুলো কি লেঞ্চ? আল্লাহ হ্যাঁ আমি কি স্টেজিনে খামু? এটাকে একবার প্যাকেট করে নিয়ে আসছো, তাইলে আমার গাড়ি দিয়ে দিও, বাসায় নেবো, ঠিক আছে? এটা সবাইকে স্মৃতি হিসাবে নিয়ে রাখবো। মারহাবা কোন? আমার একটা চাচা, আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে, এলাহি কাকা। আমারে দেখে কি যে খুশি হইছে, না না আর কিছু লাগতো না মনু, আর ওয়াজটা হনলে সবাই মন দিয়ে আমি খুশি হয়ে যাবো। কথা কন না কিনলে? আরে এতক্ষণ তো পরিশীললে কইছি, আর নোয়াখালী লাকসামের কথা তো একটু বাঁকা করি কইছি, আপনারা বেগুন হাসনের লাই। আল্লাহ রাসূল একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশন গুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি। কি আমার বানানো কথা না, রাসূলের কথা। রাসূলের কথা সত্য না মিথ্যা? আরে জোরে সবাই বিশ্বাস করেন? এদিকে তাকান, ইহুদিরা আমার নবী নিয়ে কি বক্তব্য দিয়েছে শুনবেন একটু। ইহুদি খ্রিস্টানেরা আমার নবীকে নিয়ে কি বক্তব্য দিয়েছে? তারা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country, his father's name was Abdullah, his mother's name was Jamina, his father said died before he was born, he lost his mother in his childhood, he was very truthful. আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। তাহলে এই নবীকে পেয়ে কি আমরা প্রাউড ফিল করতে পারি না কিছু সময়ের জন্য? কথা বলেন না কেন? আমরা সবার চাইতে ব্যতিক্রম। কথা বলেন না কেন? আমরা সবার চাইতে কি? আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, আপনাদেরকে বলবে ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আপনারা মদিনা ওয়ালার পাগল। আপনি আল্লাহকে পেতে হলে অবশ্যই মদিনা ওয়ালার কাছে যেতে হবে। কি করতে হবে? আমি একটু হাদিস শরীফটা আগে বলবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه زوري زوري الله أكبر। আমার পাশে আপনাদের সভাপতি সাহেব হুজুর, এটা আপনি উপরে। আমি কিন্তু হুজুরকে আগে থেকে চিনি, নিশ্চয়ই উনিও আমাকে চিনে, কিন্তু লং সময় বন্ধু আউটসাইডে দেশ বিদেশে বিচরণ, এই কারণে দেখা নাই। আমার দাড়িগুলো পেকে গেছে, হুজুর হয়তো আমার চিনতে পারে নাই, কিন্তু হুজুরকে আমি ঠিকই চিনতে পেরেছি। মারহাবা গন্না। আমার ওনার পাশে বসার যোগ্যতা নাই, কিন্তু আজকে এমন এক পজিশনে আমাকে দাওয়াত দিয়ে আনছেন, এই চেয়ারে না বসে আমার কোনো উপায়ও নাই। হুজুর ঠিক কিনা বলেন? গোস্তাকে হলে মাফ করে দিবেন। আমার পাশেই আজকে আমার স্কুল মাদ্রাসার জীবন, প্রথম আরবিক লাইনে পড়া শুরু ফকির বাজার আলিয়া মাদ্রাসা থেকে। আজকে আইসা দেখি আমার মাহফিল স্টেজে বসতে বসতে আমার কোরআনের হুজুর আমার পাশেই বসা। আপনি বলেন ওস্তাদ, আপনি যত বড়ই হন, ওস্তাদ দেখলে এমনি কিন্তু এলোমেলো ঝড় শুরু হয়ে যায় হৃদয় রাজ্যে। কথা কয় না কেন? না ভুল বলছি? আপনি যত অ্যাক্টিভ হন পৃথিবীর কারো কাছে ভয় লাগবে না, কিন্তু নিজের সিনিয়র যারা তাদেরকে দেখলে কম্পন শুরু হবে। কিন্তু হুজুর মনে হয় মন থেকে দোয়া করছে, অনেক খুশি হয়েছে, আমি ভয় পাই নাই। আলহামদুলিল্লাহ কন্যা। কিছুদিন আগে, আরো বেশ কিছুদিন আগে আমি খারাতায়াতে আমার দাখিলে হাদিস পড়াতেন। খারাতায়া বাড়ি মাহফুজ হুজুর, উনি আমার হাদিসের শিক্ষক। ওনার এলাকায় মাহফিলে যাইয়ে দেই হুজুর ডরে কাঁপতেছি।
আমি বললাম হুজুর কথা কনা মনো, আমি শর্ত দিছি তোমার মনে নাই? এইয়া বাঙ্গন যাইবে না কি? এবার আমি বললাম যে নিচে আমি বসে ওয়াজ করব। হুজুর কয় না, আমার গর্ব লাগে রে, আজকে আমার ছাত্র প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখবে, এর চেয়ে বড় পাওয়া আমার জীবন আর কিছুই নাই। মারহাবা কইতেন না? আমার ফেকার দাখিলের ফেকার হুজুর হলো হাসানাতুল্লাহ ফারুকী হুজুর। ওই বিবির বাজারে গেলাম, আমার 2টা প্রোগ্রাম। যাইয়া বিবির বাজার এরিয়ায় ঢুইকা শুনি ফারুকী হুজুরের আমার উস্তাদের ওয়াজ শোনা যায়। আমি যাইয়া স্টেজের কাছে নিচে দাঁড়ায় রইছি। হুজুরও হাসে, শ্রোতারাও হাসে। কমিটি কই হুজুর স্টেজে যান না কেন? আপনি তো মাহফিলের প্রধান বক্তা। আমি মনে মনে কই আমারে তো মারছো। আমি কিন্তু হুজুর আলোচনা করতেছে, আমি স্টেজে যাই না। উপরটা বসো, তুমি ওইখান থেকে ফাঁকি দিয়ে আইছো, এনতেও ফাঁকি দিবা। এই পাগলাগুলা কিন্তু ওই মাহফিলে গেছে, আমার ওই মাহফিল, আমার গ্রামে মাহফিল ছিল, অনেক টাকা কালেকশন করে দিয়ে আসছি। মারহাবা কোন? আমি নিজেও দিয়ে আসছি 2 টন রড। ঠিক আছে, ওই মসজিদে আমি আমার তো মসজিদ একটা কমপ্লিট হইছেই, মাত্র 5 মাসে কমপ্লিট করে ফেলছে আমার গ্রামেরটা, 32 বছরের পুরনো মসজিদ। তাই এখন আবার তারা ডাক দিয়েছে, তাদের এখানে আসছি। আজকে আমি দিয়ে আসছি 4.5 টন রড, লাগে 4 ঢালা দিতে, আমি 2 টন দিয়ে আসছি। কথা কয় না কেন? 200 কত ব্যাগ সিমেন্ট লাগবে ম্যাক্সিমামই। আমার এটা আমাদের বংশের প্রথম জামাই, আমার বড় ভাইয়ের মেয়ের জামাই, প্রথম জামাই। ও জামাই দিছে 20 ব্যাগ, বাবার মার নামে লেখাইছি 20 ব্যাগ, 40 ব্যাগ। এই করতে করতে আমার যারা আছে লোক, আমরা সবাই মিলে ধরেন ম্যাক্সিমাম ছাদের সিমেন্টও দিয়ে এসে বসছি। আলহামদুলিল্লাহ কর না কেন? আমাদেরকে বলে আসছি এই মসজিদ শেষ না হওয়া পর্যন্ত আমি থাকবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। তো হুজুর, এবার আমি হুজুর না নামা পর্যন্ত স্টেজে উঠি নাই। হুজুর নামার আগে বলে দিল, আজকে তোমরা যাকে প্রধান অতিথি করেছো সে তো আমার ছাত্র, এই জন্য সে পাশে দাঁড়াই রইছে, স্টেজে ওঠে না। গেল ওই দিন বেশি কথা বলতে পারি নাই। পরে কুমিল্লা সিটিতে বক্সিয়া দরবার শরীফ একটা আছে, চেনেননি? ওই দরবারে দাওয়াত দিয়েছে বন্ধু, ওইখানে যাইও দেখি হুজুরের নাম আমার নামের নিচে। আমিও ঢুকছি, হুজুর হইছে ঢুকছে, যাইয়া হুজুরের পায়ে ধরলাম। হুজুর আমার গোস্তাকি মাফ করে দিবেন, আমি জানি না। এবার হুজুর আমার মাথায় হাত দিয়ে বলল, পাগল তুমি উঠে দাঁড়াও, আমার আখিরাতের বাজার হইলে তোমরা। আমি আনন্দিত, আমি গর্বিত। আমার স্টুডেন্ট, আমার ছাত্র আজকে আমার সাথে মাহফিলে প্রধান অতিথি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্বল এবং সবচেয়ে বড় পাওয়া। এর চেয়ে বড় পাওয়ার কিছুই নেই। হুজুর আমাকে ডেকে বললেন, ছাত্রর পজিশন দেখে যদি কোনো ওস্তাদ খুশি হতে না পারে, সে কখনোই কোনো শিক্ষক হতে পারে না। মাথায় হাত দিয়ে মাথায় মেসেজ করে দোয়া করে দিলেন, যাও যাও, প্রাণ ভরে দোয়া করে দিলাম। আমি আপনাদেরকে বলি, আমার মা বাবা, আমার শিক্ষক, আমার প্রাণ মসজিদ, গোটা পৃথিবীর অসংখ্য কোটি কোটি ভক্তদের দোয়ায় শুধু বাংলাদেশ নয়, দেশের বাহির থেকে অনেক অফার আসতেছে বন্ধু। মারহাবা বলেন না? আরো জোরে। আপনাদের কাছে কথাগুলো বলার কারণ হলো, আমার জীবনে এই কথাগুলো বলিনি, ফার্স্ট টাইম বলেছি। তার কারণ হলো আমার ইউনিয়ন আপনার ইউনিয়ন এক ইউনিয়ন। কথা কয় না কেন? আপনার ইউনিয়ন কি? বাক্সিমল। আমার ইউনিয়নও বাক্সিমল। তাহলে আমরা এক জায়গার লোক কিনা? আপনাদের থানা কই? বড়িচং। আমার থানাও বড়িচং। তার মানে আপনারা সবাই আমার আপনের চেয়ে আপন মানুষ। কথা কয় না কেন? এই জন্য বলেছি বন্ধু, আজকে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। এই কারণে শুনতে হবে, কারণ আপনার আমার এই দুনিয়াটাই শেষ না, ওপারে যাওয়ার পরে আপনার আমার এক আসল জীবন শুরু হবে। আজকে মানুষ মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, ভালো কাজে যায় না, দান সদকা করতে চায় না। মানুষ মনে করে এই পৃথিবীটাই বড়। আমি আপনাদেরকে বলি, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বন্ধু, আপনাদেরকে বলে গেলে চলবে না। ও বন্ধু, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আপনার প্রাণের আপন প্রভু তিনি বলে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর মধ্যে বন্ধু, এই দুনিয়ার জীবনটাই
এই দুনিয়ার সময়টা, এই দুনিয়াতে যা করেছি বন্ধু আমরা ধোঁকার মধ্যে পড়ে আছি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না? প্রতারণার মধ্যে আছি। যদি ধোঁকার মধ্যে না থাকতাম, আপনাদের এই জান্নাতের বাগান দেখে আমি খুশি হয়ে গেছি। বিশ্বাস করেন ওইখানে সময় দেওয়ার কথা কয় ঘন্টা, 1 ঘন্টা, কয় ঘন্টা, এসা পর থেকে 9টা পর্যন্ত আমি মাইকটাই ছেড়েছি ওইখানে 9টা 45-এ। ড্রাইভারকে বলেছি দ্রুত গতিতে গাড়ি চালাইতে থাকো, কারণ এই মুরব্বিগুলো ভালোবেসে আমাকে গিয়ে দাওয়াত দিয়েছে, সময় মতো অ্যাটেন্ড করতে হবে। তবে আল্লাহর উপর ভরসা ছিল, আপনারা আমাকে কিছুই বলবেন না 10টা মিনিট যদি দেরি হয়। তার কারণ হলো আমি তো ওয়াজ করার জন্য ওখানে যাইনি, আমি গিয়েছিলাম তাদেরকে একটু সাহায্য করার জন্য। আমার এই দান দেখে আবার মানুষগুলো কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000 লেখানো শুরু করলো, কেউ 50 ব্যাগ, 10 ব্যাগ, 20 ব্যাগ, 5 ব্যাগ, 4 ব্যাগ করে লেখা শুরু হয়ে গেল। আমার মনে হয় 60 ডালাই দিয়ে বন্ধু আরো কিছু থাকবে। মারহাবা না? এই জন্য আমার মালিকের উপর বিশ্বাস আছে, ওনারা আমাকে কিছু বলবে না, কারণ আমার মালিক জবানের মালিক। কথা কন না কেন? বলতে চাইলেও থেমে যেতে হবে। আর জোরে কন। আমার এই সাইডে সাসারা কি রাগ হয়েছে না? হাসতে হইব, কিন্তু আমি কিন্তু গোমরামুখী মানুষ পছন্দ করি না। আমার নবীজি কইছে সময় সময় হাসতে হইব, তবে অতিরিক্ত হাসা যাবে না, অতিরিক্ত হাসলে দিল মরে যায়। আজকের এখানে আমরা কখনো হাসবো, কখনো আবার আমরা কাঁদবো। তার কারণ এখানে দুটো ট্রেনিং নিব আজকে, একটা হলো প্রেম আর একটা হলো ভয়। কারণ আসবো ভালোবেসে, যেন ত্রুটি যেন না হয় সেই দিকে সচেতন থাকাই তো সচেতনতা, তাকওয়া, ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝতেছেন? আরো জোরে। এই জন্য বন্ধু আমরা ধোকার মধ্যে থেকে, আমার দিকে তাকান, আমরা ধোকার মধ্যে থেকে আল্লাহর গোলামি থেকে দূরে চলে গেলাম। ধোকা মানে দুনিয়ার প্রেম, দুনিয়ার মহাব্বত। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন বন্ধু, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, কিন্তু দ্বীনের শিক্ষা অর্জন করা, মাওলার জিকির করা, এই দুটো করা এবং করতে যাহা সহযোগিতা করে, এই দুইটা ছাড়া, যা সহযোগিতা হান ছাড়া আর বাকি সব বন্ধু অভিশপ্ত। কেন অভিশপ্ত বললাম? আমি সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশতে গিয়ে আমি একটুখানি বন্ধু কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে যাব। আমার কোনো ভয় নেই, আমার কোনো টেনশন নাই। আমার উস্তাদ তুল্য হুজুর আমার পাশে বসে আছে, ত্রুটি হতে